আসসালামু আলাইকুম। সবাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করতে চাই এবং আলোচনা বিস্তারিত টোটাল এ টু জে আপনাদের বুঝিয়ে দিতে চাই, সেটি হচ্ছে স্ক্যাবিস নিয়ে। এখন দেখুন, এই সময় বা 1-2 বছর ধরে কিন্তু খুব রিয়ার হিসাবে চলতেছে স্ক্যাবিস। আর এই স্ক্যাবিস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। যাদের পরিবারে স্ক্যাবিজে আক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু ভালো হচ্ছে না, তাদের জন্য এই পরামর্শগুলো অত্যন্ত জরুরি। তাহলে চলুন শুরু করি। স্ক্যাবিস আসলে কি? স্ক্যাবিস হচ্ছে একটা মাইটস জীবাণু, যেটা সার্কোপেডিস স্ক্যাবিসি নামে একটি জীবাণু দ্বারা শরীরের মধ্যে এই জীবাণুটি প্রবেশ করে এবং শরীরের ভিতরে চামড়ার যে নিচের স্তর রয়েছে, এই স্তরে যখন ডিম পারে, জায়গাটি ফুলে যায়, পাসসেল উৎপন্ন হয়, তখনই কিন্তু চুলকানি শুরু হয়ে যায় এবং এটাকেই বলা হয় স্ক্যাবিস। স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। এটি যদি পরিবারের একজনের হয়ে থাকে, তার মাধ্যমে পরিবারের সকল সদস্যদের হয়ে যায়। এজন্য এই স্ক্যাবিস থেকে বাঁচার জন্য কি করতে হবে? এই স্ক্যাবিস থেকে বাঁচার জন্য আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সেটি হচ্ছে, যদি কারো ফ্যামিলিতে এই স্ক্যাবিজে আক্রান্ত হয়ে যায় কেউ, ফার্স্ট টাইম তাকে তো চিকিৎসা নিতেই হবে। অল পরিবার একসঙ্গে চিকিৎসা নিতে হবে, অন্যথায় পরিবারের বাকি সদস্যগুলো কিন্তু এফেক্টেড হয়ে যায়। অনেকে কিছু ভুল কাজ করে থাকেন। দেখা যাচ্ছে যে আক্রান্ত হয়েছে, শুধু তারই ট্রিটমেন্ট গ্রহণ করায়, বাকি সদস্যদের কোনো ট্রিটমেন্ট নেওয়া হয় না। 7 দিন বা 15 দিন পর দেখা যাচ্ছে বাসার বাকি সদস্যগুলোও এফেক্টেড হয়ে যাচ্ছে। আর এই এফেক্টেড থেকে বাঁচার জন্য আপনাদের আজকে আমি এখানে কিছু চিকিৎসা দিয়ে দিব এবং কিছু প্রণালীও বলে দিব যে কিভাবে প্রসেস, কিভাবে নিয়মকানুন মেনে চলতে হবে। আপনারা পারমেথিন ক্রিম অথবা লোশন বাসার সবাই গলার নিচ থেকে একদম পায়ের পাতা পর্যন্ত দিবেন। সাপোজ মনে করেন আপনার বাসার সদস্য 4 জন, ছোট বড় সবাই দিতে পারবে। গলার নিচ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সুন্দর করে জবজবা করে লাগাতে হবে এবং যে সময়ে আপনি লোশনটি ব্যবহার করেছেন, দ্বিতীয় দিনে একই পরিমাণে লোশন সম্পূর্ণ শরীরে আবার দিতে হবে। এর পাশাপাশি আপনারা কিটোকোনাজল শ্যাম্পু শরীরে ব্যবহার করতে পারবেন। বেশি পরিমাণে চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন গ্রহণ করতে পারবেন এবং এর পাশাপাশি আইভারমেকটিন গ্রহণ করতে হবে। এখন আরো কিছু সচেতনতা আছে এখানে। এই সময়ে আপনাদের শরীরে কোনো প্রকার সাবান ব্যবহার করা যাবে না। নিজেকে সবসময় পরিষ্কার এবং পরিপাটি রাখতে হবে এবং আপনি যেগুলো কাপড় ব্যবহার করেন সেগুলো সাথে সাথে ধুয়ে ফেলার কোনো দরকার নাই। সেই কাপড়গুলোকে আপনারা একটা পলিথিনের মধ্যে জমা করে 3 দিন রেখে দিবেন। 3 দিন পরে আপনারা হুইল গরম পানি করে সুন্দর করে পরিষ্কার করবেন এবং প্রতিদিনের কাপড় প্রতিদিন পরিবর্তন করবেন। এবং যে পারমেথিন লোশনের কথা বললাম, প্রথম দিন দ্বিতীয় দিন ব্যবহার করার পরে 7 দিন পরে পুনরায় একই নিয়মে ব্যবহার করতে হবে। এবং অনেকেই দেখা যায় যে এই স্ক্যাবিস ভালোই হচ্ছে না। এক্ষেত্রে অনেকে কি করে, ভুল ঔষধ গ্রহণ করে, স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করে। এতে কি হয়, যে স্ক্যাবিজের ডিমগুলো থাকে সেগুলো নষ্ট হয় না, ধামাচাপা পড়ে চামড়ার নিচে থেকে যায়। এই কারণে স্টেরয়েড কোনোভাবে ব্যবহার করা যাবে না। যদি স্টেরয়েড ব্যবহার করা হয়, রোগটি চাপা পড়ে যায় এবং এই স্ক্যাবিজটি পুনরায়, যখন স্টেরয়েডের মাত্রা শেষ হয়ে যায় বডি থেকে, তখন কিন্তু আবার পুনরায় স্ক্যাবিজটি সংক্রমিত হতে থাকে। এজন্য কোনোভাবেই
স্টেরয়েড জাতীয় কোনো কিছু গ্রহণ বা স্টেরয়েড জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি যাদের দেখা যাচ্ছে স্ক্যাবিস খুব আক্রান্ত, বাসার কারো থেকে পালাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? এখন এখানে আরো কিছু স্ক্যাবিজের শনাক্তকরণ আইডেন্টিফাই রয়েছে, যেগুলো খুব মারাত্মক পর্যায়ে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ডায়াবেটিস থাকে, ইমিউনিটি ক্ষমতা কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মারাত্মক হয়ে যায় স্ক্যাবিস। এজন্য বাসার সবাই একসঙ্গে ট্রিটমেন্টটি গ্রহণ করতে হবে, এবং সঠিক ট্রিটমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু স্ক্যাবিস আপনার শরীর থেকে যাবে না। এজন্য শারীরিক যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলো মেইনটেইন করে চলতে হবে, তবেই স্ক্যাবিস থেকে মুক্ত পাওয়া যাবে। আপনাদের যদি স্ক্যাবিস নিয়ে খুব বেশি সমস্যা থাকে, আপনারা চিকিৎসা নিতে চাইলে সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন এবং চিকিৎসা পেয়ে যাবেন। আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন বা অন্যান্য কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা ইনবক্সে। যে কোনো সময়, যে কোনো টাইমে আপনাদের সবসময় সাহায্য করব এবং পাশে থাকব, এবং আমার জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।